আরে অবস্থা আল্লাহ আমার একটা কিচ্ছু না খালি ওই টানা ঢুকেন তো নেল আপনারা সবাই দেখছেন দীর্ঘ প্রায় 2 থেকে 2.5 মাস আগে এই মহিলার সম্পদ বলতে ছিল শুধু একটি ছোট্ট ঘর। সেই ঘরটিও আগুন লেগে পুড়ে যায়। প্রায় 2.5 মাস ধরে মানুষের বাড়ি বাড়ি থাকে, কোনো মানুষ খুঁজে পাওয়া যায়নি যে তার একবার খোঁজ খবর নেবে, কোথায় আছে কোথায় খায়। আসলে তার আপন বলতে কেউ নাই। দীর্ঘ 2.5 মাস ধরে মানুষের বাড়ি বাড়ি রয়েছে। আমার কাছে অনেক মানুষে বলছে। তারপর কিছুদিন আগে আমরা গেছিলাম, আপনারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই। তারপর আমি যাইয়ে দেখি সে বাড়িতে নাই। আসলে বাড়িতে থাকবে কোথায়, থাকার তো কোনো জায়গা নাই। তারপর মানুষের বাড়ি থেকে খুঁজে নিয়ে আসলাম। তারপর তাকে জিজ্ঞেস করলাম আপনার কি লাগবে। সে বলল আমার কিছু চাই না, আমার শুধু একটা থাকার জায়গা করে দিলেই হয়, আমার কেউ নাই। আমি তাকে বলে আসলাম দেখি কি করা যায়। তারপর ভিডিওগুলো ছাড়লাম। ভিডিওটি সেই বিদেশি ভাই দেখে তারপর আমাকে আবার বলে যে মাসুম, এই মহিলার জন্য একটি ঘর দেওয়ার ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ আমরা আজকে সেই ঘরের মালামাল নেওয়া শুরু করলাম। কিন্তু তাদের বাড়ি যাইতে কি ভয়াবহ একটি রাস্তা দেখুন, এতটা খারাপ রাস্তা। আমরা কতটা কষ্ট করে এই আজকের এই বৃষ্টির ভিতরে এই মালামাল গুলো নিয়ে গেছি তা আপনারা নিজেদের চোখেই দেখুন। তারপর মালামাল গুলো নিয়ে গেলাম, দেখলাম তার মুখে একটা হাসি। আসলে এত সুন্দর একটা কাজ করতে পারি আমরা নিজের কাছে অনেক ভালো লাগতেছে। এই ঘরের কাজের জন্য অর্থ দিয়ে সহযোগিতা করছে, তার জন্য সবাই দোয়া করবেন এবং এরকমের মানবিক কাজে সবাই এগিয়ে আসবেন। কথায় আছে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। 10 লাঠি 1 বোঝা। আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে সকল বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলেই সম্ভব।